কিছুদিন যাবত এই বেডশিটগুলা আমার চোখের সামনে বারবারই পড়তেছিল। যতবারই অনলাইনে ঢুকতেছিলাম তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সেইজন্য আমি ২ টা বেডশিট নিয়ে নিলাম। সামনে যেহেতু ঈদ সে কথা মাথায় রেখেও হচ্ছে অর্ডারটা করে দিলাম। ২৭ রমজানের শবে কদরে আজকে কি রান্নাবান্না করলাম এই সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল, সকাল ঘুম থেকে উঠেই ফোন আসলো যে আমার একটা পার্সেল আসছে। খুব বেশি পছন্দ হচ্ছিল আমার এই বেডশিটগুলা। যদিও আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, সেইজন্য নিতে পারতেছিলাম। অনেক বেশি ঘাটাঘাটি করে অনেকগুলা পেজ ঘুরে আমি হচ্ছে এই ২ টা বেডশিট নিয়েছিলাম। সামনে যেহেতু ঈদ সে কথা মাথায় রেখেও হচ্ছে অর্ডারটা করে দিলাম। আর সত্যি বলতে বেডশিটগুলা সত্যিই অসাধারণ ছিল। কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। প্লাস মানে বেডশিটগুলা দেখতেও পছন্দনীয় ছিল। আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি হচ্ছে ২ টা নিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু ২৭ রমজান এমনিতে অনেক বেশি কাজ ছিল। সেইজন্য হচ্ছে বেডশিটটা বিছিয়ে আর দেখা হয়নি। এরপর আমি চলে গেলাম কাজে। তো আমার শাশুড়ি হচ্ছে অনেকগুলা মাছ নিয়েছিল। আমি হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি। এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আজকে আর মাছ রান্না করা হবে না, যেহেতু আজকে সবে কদর, সেইজন্য হচ্ছে আজকে একটু মাংস রান্না করব। মাছ যেহেতু খাবো না সবগুলাই ফ্রিজে রেখে দিব। যদিও বা আমি অল্প করে কিছু রেখেছিলাম মাছ, ভেবেছিলাম ভোর রাতের জন্য ভাজি করব। যদিও আমার শাশুড়ি বলতেছিল যে ভাজি করতে হবে না, এতগুলা খাওয়া হবে না। আর এখানে হচ্ছে আমি মুরগিটাকে ভালো মতো কেটে নিয়েছিলাম। এখন হচ্ছে ভালো মতো ধুয়ে রান্না বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত আমার হয়ে গিয়েছিল। মুরগির মাংসটা আমি ভালো মতো ধুয়ে তারপরে হচ্ছে মশলা মাখিয়ে নিব। হালকা একটু ভাজি করে তারপরে হচ্ছে রান্না করে নিব। তো আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে রুটি দিয়ে খাবো। সব মাংসের মধ্যে আমার থেকে সবচাইতে বেশি মুরগির মাংসটাই বেশি পছন্দ। আর মুরগির মাংসটা আমি একটু বেশি খাই। বেশিরভাগ মানুষই আমার মনে হয় মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমি হচ্ছে এখানে কিছু আলু ভাজি করে নিচ্ছি। ভেবেছিলাম অনেক কিছুই রান্না করব, বাট খাওয়া হয় না, সেজন্য ভাবলাম যে রান্না করে নষ্ট করার চেয়ে না রান্না করাই বেটার। আজকে শুধু মুরগির মাংসটাই রান্না করেছিলাম আর হচ্ছে একটু সিম রান্না করব। সেই জন্য হচ্ছে আমি এক সাইডে মুরগির মাংস বসিয়ে দিচ্ছিলাম আর অন্য পাশে আমি হচ্ছে সিমটা কাটাকাটি করে নিচ্ছিলাম। সিমগুলো ছিল আমাদের গাছের, এটাই হচ্ছে লাস্ট টাইম, হয়তোবা আর গাছের সিম খাওয়া হবে না কারণ গাছ কেটে ফেলা হয়েছে। তো যাই হোক, আমি মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে ঝোল দিয়ে রান্না করে নিলাম। এরপর হচ্ছে সিমগুলা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। অল্প কিছু পরিমাণে সিম নিয়ে নিয়েছিলাম, যেহেতু লাস্ট বার গাছ কাটার পরে সিমগুলা বের হয়েছে, সেই জন্য সিমের মধ্যে অনেক বেশি বিচি হয়েছিল। যাই হোক, আমি হচ্ছে সিমটাও ভালো মতো কষিয়ে রান্না করে নিব। তো এরপরে কিছু মাছ ভাজি করে সিমটা রান্না করে নিয়েছিলাম। যদিও আজকে সিমটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না আমার। আর এখানে আমি হচ্ছে একটু আটা গুলে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে চুলার উপরেই হচ্ছে আটাটা গুলে নিচ্ছি। নরমালি আমি হচ্ছে চুলা ছাড়া এমনিতেই হচ্ছে একটু তেল দিয়ে সবসময় আটা গুলি, বাট আজকে হচ্ছে আমি চুলার উপরেই আটাটা গুলে নিলাম। এখানে হচ্ছে আমি রুটিগুলা সবগুলাই বানিয়ে নিচ্ছিলাম। অনেকদিন পরে হচ্ছে রুটি বানাইতে বসছি। আমার থেকে কেমন জানি লাগতেছিল, রুটি গোল হচ্ছিল না, সুন্দর হচ্ছিল। নরমালি আমি রুটি বানালে অনেক বেশি গোল হয়, বাট আজকে হচ্ছে বানাইতে গেছিলাম, কেমন জানি লাগতেছিল, রুটিগুলো সুন্দর হইতেছিল না। যাই হোক, অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু আজকে মাছ মাংস দুইটাই হচ্ছে কাটাকাটি করতে হয়েছে। সেখানেই হচ্ছে আমার অনেকগুলো টাইম লস হয়ে গিয়েছে, সেই জন্য রান্না বান্না একটু দেরি হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে সবকিছু রেডি করে দিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আজানের সময় হয়ে যাচ্ছে, সবাই হচ্ছে ইফতার করার জন্য বসে। আর এখানে হচ্ছে আমি চিড়া দিয়ে ফ্রুটস দিয়ে একটা কিছু আইটেম বানাচ্ছিলাম। আসলে আমি এই জিনিসটার নামও জানি না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তো ওইখান থেকে হচ্ছে ট্রাই করতেছিলাম। বাসায় যে কয় রকমের ফল ছিল ওই ফলগুলো দিয়ে হচ্ছে আমি চিড়া দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে, দই দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। যদিও যেই কয় আইটেম দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খেতে। তারপরও হচ্ছে কিছু বাড়তি ফল দিলে হয়তো বা আর একটু ভালো হতো। এখানে হচ্ছে আমি ভালো মতো মিক্স করে নিয়েছিলাম। এরপর হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমিও হচ্ছে একটু খেয়ে নিয়েছিলাম। অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক মজা বলেছে। তারপর সন্ধ্যার সময় একটু চা বানিয়ে নিয়েছিলাম, আমরা হচ্ছে চা খেয়ে নিলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।